এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী গাড়িটি এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছেছে এবং আমরা দেখছি যে তিনি এই মুহূর্তে গাড়ি থেকে নামছেন এবং তার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য উপদেষ্টারা রয়েছেন কিনা তা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা দেখছি যে তিনি শহীদ বেদির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি যে তাকে ছাতা দিয়ে তার দিকে তাকে এই শহীদ বেদির দিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং ইতোমধ্যে আমি জানাচ্ছিলাম যে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং তার সকল প্রস্তুতি বেশ কিছুক্ষণ আগেই শেষ করে রেখেছিল এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। আমরা দেখছি যে তিনি বেদির দিকে আরও কিছুটা এগিয়ে আসছেন এবং আমি বলছিলাম যে ভাষা শহীদদের অর্থাৎ 1952 সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন অর্থাৎ মাতৃভাষা বাংলাকে দেশের মানুষের মুখের বুলি হিসেবে রাখতে অর্থাৎ উর্দু যেন রাষ্ট্রভাষা না হতে পারে সেজন্য মানুষজন যে প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। এবং একইভাবে এই 2024 সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্র জনতা তারা মানুষের অধিকার এবং তাদের ন্যায্যতার জন্য যে আন্দোলন করেছেন সেই আন্দোলন কিন্তু আমরা দেখছিলাম যে সেই আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন এবং গতকালই সেই যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বা তাদেরকে স্মরণ করেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি আজকে সকালবেলায় মুক্তিযুদ্ধে অর্থাৎ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য নির্মিত জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সঙ্গে তার পরপরই তিনি জাতীয় স্মৃতিসৌধ থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে আমরা দেখছি যে শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তিনি এই শহীদ বেদিতে যে শ্রদ্ধা নিবেদন করবেন তার জন্য কিন্তু পুরো প্রস্তুতি এখানে রয়েছে। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই মুহূর্তে তিনি শহীদ বেদির সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শ্রদ্ধা জানাতে আসাকে কেন্দ্র করে আশপাশের যে এলাকাটি রয়েছে সেই আশপাশের এলাকায় আমরা দেখছি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী একই সঙ্গে সাধারণ মানুষ এবং অন্যান্য আরও অনেকেই জড়ো হয়েছে। তারাও এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই জায়গাটিতে এসেছেন।